প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে এই মুহূর্তে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিডে আজকে সারা দিনই যে নিউজটি সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত সেটা হচ্ছে যে নুসরাত ফারিয়ার গ্রেফতারের বিষয়ে। সেই জন্য তখন আমরা আজকে অনেক নিউজ আমরা খুঁজে পাইনি, তবে নিউজগুলো খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে। প্রথমে যে নিউজটির জন্য সবচেয়ে বেশি বর্তমানে রিপ্লাই কমেন্ট চলছে সেটা হচ্ছে যে নির্বাচন হতে পারে ডিসেম্বর, তবে জুনের 26-এর পর নয়। নির্বাচন হতে পারে ডিসেম্বরে, তবে জুন 26-এর পরে নয়। প্রধান উপদেষ্টা মাননীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। এটি একটি এখানে 15ই মে দ্য ইকোনমিক্স প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন। এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট এই মুহূর্তে যথেষ্ট ভাইরাল। কমেন্টস, রিপ্লাই কমেন্টস, লাভ রিয়েক্ট, স্যাড রিয়েক্ট, কমেন্ট সমানে সমানে চলেছে। তবে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছে যে নির্বাচনের যে আমাদের যে রোড ম্যাপ করার জন্য জাতীয় ঐক্যমত্য কমিশনের যে আলোচনা তারা সকল দলের সাথে আলোচনা করেছে। সুতরাং নির্বাচন খুব সুন্দরভাবে ডিসেম্বরে অথবা জুনের 26-এর পরে হবে না, আগেই হবে। তো এই নিউজটি যথেষ্ট রিয়েক্ট, লাভ রিয়েক্ট, সমানে সমানে কমেন্টস, কমেন্ট ভেরিফিকেশন এখানে সমানে সমানে কমেন্টস। রাজ নামে একজন বলেছে, একদল খাওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে, তিনি আর কি করবেন, ইউনূস স্যার তো নির্বাচন দিয়ে ফেলবেন। তিনি অনেকটা আফসোস প্রকাশ করেছে। মিজান নামে একজন কমেন্টস করেছে, ইউনূস প্রথম থেকে ডিসেম্বর ও জুনের মধ্যে নির্বাচন বলে আসছে, কিন্তু থার্ড ক্লাস দলগুলো এটা নিয়ে রাজনীতি করেছে। উনিও এতে যথেষ্ট নারাজ। লিখন নামে একজন কমেন্টস করেছে, এই ধোঁয়াশা বক্তব্যের জন্য তিনি সম্মান হারাবেন। সেই কমেন্টসে আবার রিপ্লাই কমেন্টসে যে সুদখোর এর আবার সম্মান কি, অর্থাৎ তিনি একটি বিরূপ মন্তব্য করেছে। রকিব নামে একজন কমেন্টস করেছে, আফসোস থেকে যাবে, নির্বাচন যদি হয় দেশটা ধ্বংস হয়ে যাবে, আমরা চাই ইউনূস স্যার 10 বছর ক্ষমতা থাকুক। তিনি যথেষ্ট স্যাড রিয়েক্ট করেছে। আলম কমেন্টস করেছে, কেমন যেন একটা প্যাচ আছে ওনার কথার মধ্যে, অর্থাৎ উনি এটার ভিতরে প্যাচ খুঁজে পাচ্ছে। আরেকটি নিউজ, সত্যি সেলুট আমাদের প্রবাসী শ্রমিক ভাইদের জন্য অথবা বোনদের, ভাই এবং বোনদের জন্য। 17 দিনে রেমিটেন্স এসেছে 19,642 কোটি টাকা। এটা সত্যি গর্বের। আমাদের যেই বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে আয়টা, এটা প্রবাস থেকে খুব ভালো পরিমাণ আসে। অথচ দুঃখ, গত 15 বছর বিভিন্ন মাধ্যমে দেখা গেছে যে গত 15 বছর এই প্রবাসীদের রেমিটেন্স আনাগুলোকে বিভিন্নভাবে পাচার করা হয়েছে, ইনভয়েস করে যে কোনো মাধ্যমে পাচার করেছে। সবচেয়ে লেখাপড়ার খরচ, মন্ত্রী এমপি থেকে শুরু করে বড় বড় নেতাকর্মীদের সন্তানদের আত্মীয় স্বজনের লেখাপড়ার খরচের বিষয়ে এই টাকাগুলোই পাচার করেছে। তো সেটা যে সত্যি সত্যি গর্ব, যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ একটি প্রতিবেদন করেন, সেই প্রতিবেদনে তিনি এই কথা বলেন, 17 দিনের মে মাসের 17 দিনে দেশে 161 কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা, প্রায় 19,642 কোটি টাকার সমান। এই হিসাবে প্রতিদিন 9 কোটি 47 লাখ ডলার প্রবাসীরা পাঠায়। 18 মে এই ইয়েটা হয়। এটাতে যথেষ্ট লাভ রিয়েক্ট পড়েছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে, সবাই সেলুট জানিয়েছে প্রবাসীদেরকে। আরেকটি নিউজ, এটিও যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে। আগস্ট অক্টোবরে নির্বাচন হতে পারে, ডিসেম্বরে যেতে হবে কেন, আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এই কথাটি বলেছেন। 18 মে তিনি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাটি বলেন। এই নিউজটি যথেষ্ট ট্রলের শিকার হয়েছে, যথেষ্ট রিয়েক্ট পড়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। বিশেষ করে এই সকল নিউজে কমেন্টস পড়তে আমি যথেষ্ট আমার আনিজি লাগে। আগামী 1 সপ্তাহে নির্বাচন হতে পারে বলে শাহিন আক্তার কমেন্ট করেছে, উনি ট্রল করেছে। আরেকজন কমেন্টস করেছে, আরিফ নামে একজন কথা বলেছে, ঈদের পরে নির্বাচন হতে পারে, উনিও এটি ট্রল করেছে। শরীফ নামে একজন কমেন্টস করেছে, আপনাদের কথাগুলো শুনলে মন্তব্য করতে ঘৃণা লাগে, কেন যে শুধু নির্বাচন করেন, তিনি তার কথা বলছে। আরেকজন আজিজ সাহেব বলছেন, তিনি তো ভারতের দালাল, রয়ের এজেন্ট,
ওনাকে ভারত থেকে শিখিয়ে দেওয়া হয়েছে নির্বাচনের জন্য, তাই তিনি নির্বাচন করতেছে। তো এই কথার প্রেক্ষিতে আমার একটা কথা মনে পড়ে গেলো। আমার খুব পরিচিত, খুব কাছের মানুষ ফখরুল রাহিমি, উনি প্রায় সময় ওনার সাথে কথা হলে উনি বলে যে এদেশে বিগত 17 বছর যেভাবে আওয়ামী লীগের সাথে সংযুক্ত থেকে ভারত যেভাবে এই দেশটাকে শোষণ করেছে, অথবা বিভিন্ন করিডোর থেকে শুরু করে যত কিছু দিয়েছে, পরবর্তী গভর্নমেন্টও এসে এটা করতে হবে, যারা করবে না তাদেরকে জনগণ চাবে। সেই জন্য ওনার সাথে প্রায় সময় আমার বিতর্ক হয়। মূলত একটা জিনিস ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বিগত 17 বছর আমাদের দেশের জনগণ ভোট দেয়নি, অর্থাৎ এদেশ জামাত শাসন করেছে, জাতীয় পার্টি শাসন করেছে, জিয়াউর রহমান শাসন করেছে, শেখ মুজিবুর রহমান শাসন করেছে, খালেদা জিয়া শাসন করেছে, শেখ হাসিনা শাসন করেছে। তো আমি ওনার কমেন্টসের পক্ষে আমি সবসময় বলি যে বিএনপির যে ট্রাম্পের আপনার গিয়ে তারা যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া পরপর দুবার, আরেকবার বিতর্কিতভাবে 3বার হয়েছিল, সেখানে কি তারা এই আওয়ামী লীগের মতো অথবা ভারতের প্রতি তাদের স্বজনপ্রীতি ছিল কিনা আমি প্রশ্ন করি। আপনারাও দর্শক যদি এটার কোনো মিল খুঁজে পান অথবা আমার কথা যদি কোনো ভুল খুঁজে পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সকলকেই সাধুবাদ জানাবো যদি আমাকে ভুলটা ধরে দিতে পারেন। আইটি নিউজ, হাতিরঝিলের 3তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে 4 ইউনিট, এটাতে যথেষ্ট স্যাড রেট পড়েছে। কামাল বলেছেন আল্লাহ সহায় হোক। ট্রাম্পের মন্তব্য আমেরিকা জাতির জন্য অপমান ছিল। খামেনি, ট্রাম্প বলেছে যে তিনি শান্তির জন্য ক্ষমতা ব্যবহার করতে চান, এটি খামেনি যথেষ্টভাবে হয়েছে, এটাতে যথেষ্ট লাভ রেট পড়েছে, ট্রাম্পকে প্রচুর সমালোচনা করেছে। আপাতত এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।